أحمدك ربي أصلي وأسلم على سيدنا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد Arabic Language Academy Quranic Language Course দ্বিতীয় ব্যাচের দ্বিতীয় লেভেলের সুপ্রিয় শিক্ষার্থী ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দ্বিতীয় লেভেলের 11তম ক্লাসে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা আজকের সম্ভবত মিড টার্ম পরীক্ষার পরে আজকে প্রথম ক্লাস। আমরা একটা শীট ইতিমধ্যে সরবরাহ করেছি। আজকের শীটে আমরা কোরআনে বিভিন্ন বিষয়ের শব্দসমূহের পরিচয় একটু শিখব, আর পাশাপাশি আমরা কোরআনের অনুবাদ অনুশীলন করব। দুইটা অনুবাদ অনুশীলন করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি। আমাদের বর্তমান ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু এই কোর্সের প্রায় শেষের দিকের ক্লাসে আমরা এখন বর্তমানে অবস্থান করছি। এই সময় আমরা অনুবাদগুলো প্র্যাকটিস করব বেশি, আর যখন অনুবাদ প্র্যাকটিস করা হবে তখন নিঃসন্দেহে আমাদের যে নিয়মগুলো আমরা শিখেছি ইতিপূর্বে, এই নিয়মগুলোর প্র্যাকটিসও ধারাবাহিকভাবে হবে ইনশাআল্লাহ, এবং নিয়মগুলো আরো সতেজ স্যার শোনা যাচ্ছে না? স্যার দুঃখিত, শোনা যাচ্ছে না। আচ্ছা, যে এখন কি শোনা যাচ্ছে? জি স্যার, জি এখন শোনা যাচ্ছে। আচ্ছা, জি শুকরিয়া। একটু নেটে প্রবলেম দিচ্ছে। আচ্ছা, আশা করছি সমস্যা হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যে আমাদের আজকের 31তম যে লেকচার শিটটা আমরা ইতিমধ্যে সরবরাহ করেছি, এখান থেকে আমরা প্রথমে কোরআনে ব্যবহৃত বিভিন্ন বিষয়ের শব্দসমূহ, বিভিন্ন বিষয়ভিত্তিক শব্দসমূহ অনুশীলন করবো ইনশাআল্লাহ, এবং সর্বশেষ শেষের দিকে বা সেকেন্ড পার্টে আমরা কোরআনের অনুবাদের অনুশীলন করবো ইনশাআল্লাহ। এখানে এই ক্লাসগুলো আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই জন্যই যে আমরা যে নিয়মগুলো শিখেছি সেই নিয়মের আলোকে অনুবাদ প্র্যাকটিস করব, এবং সেখান থেকে আরো কিছু নতুন নতুন বা কিভাবে অনুবাদগুলো আমরা বের করে নিয়ে আসবো সেটা আমরা এখানে অনুশীলন করবো। এই ক্লাসগুলো নিয়ম শেখানোর চেয়ে নিয়ম প্র্যাকটিস করা হবে বেশি, অ্যাপ্লাই করা হবে বেশি, এজন্য এই ক্লাসগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা শেষ পর্যন্ত এবং পরবর্তী ক্লাসগুলো এভাবে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। তো এখানে আমরা শুরুতে কিছু শব্দার্থের অনুশীলন করে নিই। পবিত্র কোরআনে ব্যবহৃত মানুষ সংক্রান্ত বিভিন্ন শব্দার্থ আছে, বিভিন্নভাবে মানুষের পরিচয় দেওয়া হয়েছে, অঙ্গ প্রত্যঙ্গের পরিচয় আছে, শব্দ ব্যবহার হয়েছে, আত্মীয় স্বজনের সম্পর্কের পরিচয় শব্দ ব্যবহার আছে। তো এগুলো আমরা ধারাবাহিকভাবে একটু প্র্যাকটিস করবো। এটা যদি আমরা বেশি সময় নিব না, সংক্ষেপে, যেমন আল ইনসান এটার অর্থ জানেন মানুষ, আল ইনসু এটার অর্থ মানুষ, দুইটার অর্থই মানুষ, আর নাসু মানব জাতি, এটা বহুবচন। এরপরে বাশারুন এটা অর্থ মানুষ, মানে কোরআনে এই মানুষের এই শব্দগুলো এভাবে ব্যবহার হয়েছে, ইনসান, আল ইনস, আন নাস এটা বহুবচন, বাশারুন মানুষ। আর যাকারু এটা যদিও পুরুষ অর্থে ব্যবহার হয়েছে, আল উনসা এটা নারী, এটা বানানটা ভুল আছে, নারী হবে। রজুলুন পুরুষ, এটা নারী, যাকারু অর্থ পুরুষ, আবার রজুলুন অর্থ পুরুষ, দুইটাই পুরুষ অর্থে ব্যবহার হয়। এরপরে এখানে ডান পাশে যদি চলে আসি আমরা, ইমরাআতুন অর্থ নারী,
এই নারী এখানে অবশ্য বানানটা আছে নারী। বানানটা কারেকশন করে দেন স্যার। হ্যাঁ, আচ্ছা, এটা কারেকশন করে আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। এটা র হবে। এরপরে জাওজুন অর্থ স্বামী। জাওজুন পবিত্র কোরআনে জাওজুন শব্দটা দুইটা অর্থে ব্যবহার হয়। জাওজ শব্দের অর্থ অনেক সময় স্ত্রী অর্থেও ব্যবহার হয় জাওজ। যেমন জাওজু খালেদ মানে খালেদের স্ত্রী। জাওজ মানে হলো জোড়া। হ্যাঁ, জোড়া অর্থ হলো এমন জিনিস যেটা যে কারো জোড়া হতে পারে, এটা স্বামীর স্ত্রী, মানে স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রে এই জাওজ শব্দের অর্থ আসে। এরপরে আবুন মানে পিতা, উম্মুন মানে মাতা, এটা আপনারা জানেন। ইবনুন পুত্র, এগুলো আমরা শিখেছি। বিনতুন কন্যা, আখুন ভাই, এগুলো শিখেছি। উখতুন বোন, আম্মুন চাচা, আম্মাতুন চাচি। হ্যাঁ, আচ্ছা, এখানে আম্মাতুন চাচি হবে না, আম্মাতুন অর্থ হবে ফুফু। আচ্ছা, আমি একটু ওয়ার্ড ফাইলটা শেয়ার করে দিই। আচ্ছা, আমি এটা কারেকশন করে দিয়ে দিব। আচ্ছা, খালুন অর্থ খালু, আর খালাতুন অর্থ হচ্ছে, খালুন অর্থ মামা। আচ্ছা, এখানে এতগুলো বলতে কেন? খালুন অর্থ মামা, আর খালাতুন অর্থ হচ্ছে খালা, এটা ঠিক আছে, কিন্তু খালুন অর্থ হলো মামা। খালুন অর্থ হবে মামা। ওয়ালিদুন মানে জনক, মানে যিনি জন্ম দিয়েছেন তাকে ওয়ালিদ বলে। আর ওয়ালাদুন মানে ছেলে, ওয়ালাদুন মানে সন্তান, আর ওয়ালিদুন মানে পিতা বা জনক। এরপরে ওয়ালিদাতুন জননী, জননী যাকে আমরা মা বলি, ওয়ালিদাতুন বাম পাশে। ওয়ালাদুন সন্তান, যেখানে আছে ওয়ালাদুন সন্তান। মাউলুদুন মানেও সন্তান, মাউলুদুন মানেও সন্তান। যুররিয়াতুন মানে সন্তান। সন্তানের কয়েকটা অর্থ এখানে আছে। সুলবুন অর্থ ঔরস জাত সন্তান, ঔরস জাত মানে সরাসরি সন্তান, যে তাকে বলতে পারি আমরা সুলব। এরপরে নাসাবুন অর্থ বংশ, সেহরুন অর্থ বৈবাহিক সম্পর্ক, আলাকাতুন সেহরিয়া অর্থ হলো সম্পর্কগুলো আছে, সেহরুন বা সেহরিয়া ইত্যাদি অর্থে ব্যবহার হয়। আইনুন চোখ, ফাহুন মুখ, কোরআনে আছে আকওয়াহুন, ফাহুনের বহু বচন হলো আকওয়াহুন, আকওয়াহিহিম এভাবে আছে। লিহিয়াতুন অর্থ দাড়ি, অনুকুন ঘাড়, গলা, দুই অর্থেই আসে। এরপর এখানে আমরা ডান পাশে আসলে যে পাশে লাইনটা শেষ করে দিই। অনুকুন ঘাড়, গলা। সদরুন মানে বুক, সদরুন মানে বক্ষ বা বুক, এই অর্থে আসে। এরপর এখানে নিকাহুন, নিকাহ বা বিবাহ, আমরা নিকাহ বাংলা শব্দে ব্যবহার করে থাকি। অকদাতুন বন্ধন, সম্পর্ক, বন্ধন। অকদাতুন নিকাহ বিবাহ বন্ধন। নাফসুন আত্মা, হায়াতুন জীবন। এখানে হায়ার ইয়ার উপরে খারা জবর হয়, সাধারণত খারা জবর দিয়ে আসে। মাউতুন মৃত্যু, হাইয়ুন জীবিত, উযুনুন হাইয়ুন আমরা শিখেছি। উযুনুন কান, শাফাতুন ঠোঁট, লিসানুন জিহ্বা বা ভাষা, ভাষা অর্থ আসে। লিসান এটা ভাষা অর্থেও ব্যবহার হয়ে থাকে। ইসবা, ইসবাউন মানে আঙ্গুল, হাতের যে আঙ্গুল আছে, নখ ইয়াগুলো আছে, ইসবা বলা হয়। বাতনুন মানে পেট, এগুলো অঙ্গ প্রত্যঙ্গের ইয়েতে আসছে। এরপর এখানে মাইয়িতুন মৃত, এটা আমরা শিখেছি। রূহুন রূহ, কলবুন এগুলো আমরা জানি। রসুন মাথা, ওয়াজহুন মুখমণ্ডল, ইয়াদুন হাত, রিজুলুন পা, এখানে যদিও যে বাংলার পদ্ধতির কারণে পা হবে এখানে। এরপর আনফুন নাক, সিন্নুন দাঁত, হালাকুন কণ্ঠ, জালাদুন চামড়া, জিলদুন মানেও চামড়া, আবার জালাদুন ব্যবহার হয়েছে। জহরুন পিঠ, এটা হলো সুতুনি এনজিলকারী শোনা, এরকম হয়ে যায়, ঠিক করে দিতে হবে। আজমন ঘাড়, আজমন, আজমন। এরপরে কাবুন, কাবুন কাবাইন কোরআনে ব্যবহার হয়েছে। কাবুন মানে পদে পায়ের যে গিরাগুলো আছে, এই গিরাগুলোকে কাব বলা হয়। তারপরে মানি অর্থ জানেন, নুজফাতুন, নুতফাতুন এটাও শুক্রবিন্দু। মানি নুতফা এগুলো কাছাকাছি অর্থে। নুতফাতুন আমশাজ এগুলো কাছাকাছি অর্থ। আদামু রক্ত, দামউন, আদামউ অশ্রু বা যে চোখের জল যেটা। এরপরে এখানে আরো কিছু শব্দ আছে, যেমন এখানে আত-তারাইবু পাঞ্জরাস্থি। আত-তারাইব এটা হলো মেরুদণ্ডের সাথে যে পাজর এর যে অংশটুকু বলা হয় সেটা। এরপরে মেরফাকুন কুনুই, মেরফাকাইন, মেরফাক ব্যবহার হয় কোরআনে।
কুনুই, মারিদুন রোগী, মারিদ ফুয়াদুন অন্তর, এরপরে কলবুন অর্থ অন্তর, ফুয়াদ অর্থ অন্তর, দুটা অর্থে ব্যবহার হয়। বাসরুন দৃষ্টিশক্তি, বাসির মানে দৃষ্টিশক্তি সম্পন্ন, এরপরে নাজরুন মানে দৃষ্টি দেয়া, তাকানো, সামাউন শ্রবণ শক্তি, সামিউন শ্রবণ শক্তি সম্পন্ন। এরপরে এই পাশে আছে জানাহুন, জানাহুন মানে ডানা, আবার জানাহুন মানে উপর অর্থে আসে। লাহমুন মাংস, লাহমুন মাংস, দারউন হস্ত বা বাহু, ফারজুন যৌনাঙ্গ, কাফুন হাতের তালু, সুম্মুন বধির, বুকমুন বোবা, এগুলো অর্থগুলো দেয়া আছে। আউমিয়ুন অন্ধ, আরাজ পঙ্গু। তো এই শব্দ অর্থগুলো কোরআনে বেশ অনেক জায়গায় এগুলো ব্যবহার আছে। কোথাও কোথাও এটার বহু বচনের ব্যবহার আছে। হ্যাঁ, বহু বচনের ব্যবহার আছে, যেমন লাহমুন, লুহুমুন, এভাবে আছে। এরকম বেশ কিছু বহু বচন পাওয়া যাবে। আমরা বহু বচন যেগুলো শিখেছি, ব্যতিক্রমী যে বহু বচন গুলো আছে, ওই ব্যতিক্রমী যে বহু বচন একদম শুরুর দিকের ক্লাসে দেখবেন আমরা বহু বচনের যে ক্লাসটা করেছি, সেখানে বহু বচনের কিছু প্যাটার্ন আপনাদেরকে দিয়েছিলাম। সেই প্যাটার্ন গুলো একটু রিভাইজ করে নিতে হবে আমাদের, এগুলো সামনে পড়বে ইনশাআল্লাহ। এরপর এখানে সপ্তাহের 7 দিনের নাম দেয়া আছে। ইয়াউমুস সাবতি, ইয়াউমুল আহাদি, ইয়াউমুল ইথনাইনি, ইয়াউমুল সুলাসাই, ইয়াউমুল আরবিআই, ইয়াউমুল খামিস, ইয়াউমুল জুমআতি, এগুলোর বারের নাম দেয়া আছে ধারাবাহিকভাবে। এরপর এখানে আরবি মাস, আরবি মাসগুলো আমরা অনেক সময় বলতে ভুল করে ফেলি। এগুলোর নাম দেয়া আছে মুহাররম, সফর। আমরা যদি মানে সঠিক আরবি উচ্চারণটা করি তাহলে এভাবে করতে হবে, রবিউল আউয়াল, রবিউল সানি, রবিউল সানি হবে, এখানে সায়ের সাথে কালিফ হবে, সানি, রবিউল সানি, এগুলো কারেকশন করতে হবে। জুমাদাল উলা, উলা লামের উপরে খাড়া জবর হবে, খাড়া জবরটা এখানে দেয়া যায়নি। জুমাদা সানিয়া, জুমাদা সানিয়া, রজব, শাবান, রমাদান, শাওয়াল, দুল কআদাতি, আমরা জিলকদ বলি, আসলে আরবি শব্দটা হলো দুল কআদাতি, দুল হিজ্জাতি, আমরা জিলহজ বলি, আরবিতে শুদ্ধ হচ্ছে দুল হিজ্জাতি বা জুল হিজ্জা, আমরা শেষে সাকিন করে দিলে দুল হিজ্জা হবে। তো এইভাবেই আমরা এগুলো আশা করি শব্দগুলো, আর বাংলা লিখে দেইনি কারণ এগুলো আমরা আরবিতে অনেকটা জানি, বাংলাটা লিখি, বাংলাটা আমরা এভাবেই বলি। এটার আসলে বাংলা কোনো বিশেষ অর্থ নেই, শুধুমাত্র এই নামগুলো মনে রাখলেই হবে। এগুলো মাসের নাম এবং ধারাবাহিক মাসের নাম, হিজরি সনের এটা ধারাবাহিক মাসের নাম। মুহররম দিয়ে শুরু, যুলহিজ্জা দিয়ে শেষ হবে। মুহররম থেকে যুলহিজ্জা নাম দেয়া হয়েছে, যেমন ফাজরুন ভোর বা ফজর, ফজর রক্ত বা ফজরের সময়, জোহরুন দুপুর, দুপুর হবে, আসরুন বিকাল। এই পাশে আরো কিছু সময়ের দেয়া হয়েছে, গদান আগামীকাল, আমস গতকাল, সাইফ গ্রীষ্ম বা আসসাইফু গ্রীষ্মকাল অর্থে আসে, সাইফ গ্রীষ্মকাল, গাদা, গদান বা গদা দুইটাই বলে। এরপরে শীতা শীতকাল, রবিউন বসন্তকাল, সানাতুন আমুন এটা বছর অর্থে আসে, শাহরুন মাস, হ্রাস হয়ে গেছে। এরপরে সাআতুন ঘন্টা, দাকিকাতুন মিনিট, লাহজাতুন মুহূর্ত। এরপরে সবাহুন সকাল, দাইমান সর্বদা, তারিখ তারিখের বাংলা তারিখ। তো মোটামুটি সময় এগুলোই আছে আমাদের, এগুলো মুখস্থ করার বিষয়, মূলত এখানে বোঝানোর তেমন খুব একটা বিষয় নেই, এটা মুখস্থ করতে হবে আমাদের। দিন, আরবি মাস এবং সময় বিষয়গুলো নিয়ে এসেছি আমরা। এরপরে আমরা কোরআনের আজকের যে মূলত গুরুত্বপূর্ণ যে বিষয়টা, পবিত্র কোরআনের অনুবাদ অনুশীলন করবো আমরা। শুরুতেই আমরা সূরা বাকারা থেকে, সূরা বাকারার এখানে আয়াত নাম্বার হবে 30 থেকে 30, 31, 32, 34, 30 থেকে 34 নম্বরের আয়াতগুলো এখানে সূরা বাকারার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অনুবাদটা একটু আপনাদের থেকে শুনবো, এরপরে ব্যাখ্যাগুলো আস্তে আস্তে করব। আপনারা মিউট আনমিউট করে করতে পারবেন। ইযা ক্বালা অর্থ কি হবে? এবং আর যখন বলেছে, ওয়া মানে কি, এখানে ওয়াও এবং অর্থে এসেছে বা আর অর্থে এসেছে।
এই যে আর যখন, ঈদ মানে যখন, যখন যখন অর্থে আসে। বলা হলো, বললো হ্যাঁ, কলা এটা রব্বুকা, অতীতকালীন শব্দ। কলা, কলা বললেন, ইয়াকুলু কুল। হ্যাঁ, কলা ওয়া যখন ওয়া বললেন, ইসকালা, এবং যখন বললেন, রব্বুকা, এই রব কলা কে বললেন? আল্লাহ, কলা বললেন। রব্বুকা, এই সাধারণত ফেলের পরেই ফাইল থাকে, সাধারণত ফেলের পরে ফাইল থাকে। কালা রব্বুকা, আর ফাইলে সাধারণত পেশ হয়। ফাইলে কি হয়? ফাইল বেশ, সবসময় পেশ হবে। যেমন রব্বুকা, এই যে রব্বুরের শব্দের উপরে পেশ আছে, খেয়াল করছেন? জি, আর কা রব্ব, মানে তোমার রব, কা তোমার মানে রব, তোমার তোমার রব, রব, রব্বুকা তোমার রব। এই যে ইসমের সাথে জমির আসে, তখন জমিরটা বা সর্বনামটা মুদাফ ইলাইহি হিসেবে ব্যবহার হয়। রব্বুকা তোমার রব, মূলত মুদাফ যেটা, এই যে রব্বুন শব্দটা মুদাফ, এই শব্দের উপরেই মূলত আহ, যে ইআরাব বা শেষের অবস্থাটা, এটা মূলত রব্বুন বায়ের উপরে হবে। রব্বুন এর শেষে যেটা, রব্বুকা তোমার রব। ইসকালা রব্বু, যখন তোমার রব বলল, বা আপনার রব বললেন, এভাবে বলতে পারি, লিল মালাইকাতি, ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে। একে, লিল এখানে উদ্দেশ্য অর্থে এসেছে। লিল মালাইকাতি, ফেরেশতাদের উদ্দেশ্য করে যখন আহ, আপনার রব বললেন, ইন্নী, ইন্নী, ইন্না মানে আপনারা জানেন, আমি, ইন্নী আমি, নিশ্চয়ই, ইন্না অর্থ ও, নিশ্চয়ই, আর হ্যাঁ, ইয়া মানে এখানে আমি। আমি, ইন্নী নিশ্চয় আমি, নিশ্চয়ই আমি, নিশ্চয় আমি, আমি, জাইলুন, জাইলুন এটা দুইটা অর্থে এখানে আসে। জাইলুন মানে যিনি বানান, জাআলা ইয়া জাআলু অর্থ বানানো, সেখান থেকে জাইলুন মানে যিনি বানিয়েছেন। তো এখানে ফাইলে মুদারের অর্থ দেয় সাধারণত, বর্তমানকালীন কি বলে, ফাইলে মুদারের অর্থ দিবে ইন্নী জাইলুন, আমি বানাবো। হ্যাঁ, ইন্নী জাইলুন আমি বানাবো, ফিল আর্দ, আরদি, যেহেতু জমিনে, তিনি বানান নাই, এজন্য এটা অর্থ দিবে ভবিষ্যৎকালীন অর্থ। ইন্নী জাইলুন নিশ্চয় আমি বানাবো, বানাবো, ফিল আরদি কোথায়? জমিনে, পৃথিবীতে। ফিল পৃথিবীতে, আরদি, আরদুন শব্দটা কি মুযাক্কার না মুয়ান্নাস, কি বলতে পারবেন? মুয়ান্নাস। মুয়ান্নাস, মুয়ান্নাস, মুয়ান্নাস। এটা কি ধরনের মুয়ান্নাস? এক্সেপশনাল, এটা শ্রুত মুয়ান্নাস, বা আরবরা মুয়ান্নাস মুয়ান্নাস হিসেবে এটাকে সেমাই। ব্যবহার করেছে। হ্যাঁ, এটাকে আরবিতে মুয়ান্নাস সেমাই বলা হয়। তাহলে ফিল আরদি পৃথিবীতে। তাহলে এখানে অনেকগুলো কথা আমরা পেয়েছি, যেমন এই কলা, এই ফাইলটা থেকে ফাইল হলো রব্বুকা আপনার রব, লিল মালাইকাতি তিনি কাদেরকে উদ্দেশ্য করে বলছেন? ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে। কি বলেছেন? ইন্নী জাইলুন ফিল আরদি, আমি পৃথিবীতে বানাবো কি, কি বানাবো? খলিফা, এখানে একটা বাক্যর একটা অংশ বাকি রয়ে গেছে, কি বানাবে? খলিফা, খলিফাতান, মানে এই যে প্রতিনিধি। হ্যাঁ, প্রতিনিধি বানাবো, স্থলাভিষিক্তকারী বানাবো। খলিফার অনেকগুলো অর্থ আছে কোরআনে। তো এখানে তাফসীরে বিভিন্ন অর্থ ব্যবহার করা হয়েছে। কেউ কেউ বলেছেন খলিফা হচ্ছে প্রতিনিধি, হচ্ছে একটা অর্থে আসছে যে পৃথিবীতে একটা সময় জিন জাতি ছিল, তাদের পরবর্তীতে মানুষকে স্থলাভিষিক্ত করে পাঠানো হচ্ছে। আবার কোন কোন তাফসীরে আসছে খলিফা হচ্ছে আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা যাদেরকে পাঠাচ্ছেন, তাদেরকে খলিফা বলা হয়। বিভিন্ন তাফসীরে ব্যাখ্যা এসেছে। তো এখানে খলিফা, খলিফাতান মানে কি বানাবেন, কাকে বানাবেন, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে ওই শব্দটা শব্দ শেষে জের হয় এবং এটাকে মাফউল বলে, কর্ম বলে। হ্যাঁ, যেমন আকালতু সামাকান, আকালতু আমি খেয়েছি, সামাকান মাছ। আমি যদি এখানে বাক্যটা এভাবে লিখি, এখানে আকালতু সামাকান, মানে যে তু সব, আকাল তো এটা একটা ফাইল, আর তু মানে আমি, আমরা শিখেছি ফাইলে মাদিতে তু মানে আমি, আকাল তো আমি খেয়েছি। হ্যাঁ, আমি খেয়েছি। এখানে আমি কি খেয়েছি? মাছ, সামাকান মাছ খেয়েছি। অর্থাৎ এই আমার খাওয়াটাকে, বা আমাকে যদি প্রশ্ন করা হয় কি খেয়েছেন, এই কি মাছ, যখন প্রশ্ন করা হবে উত্তরে যেটা আসবে ওটা হলো মাফউল, এটা হচ্ছে মাফউল। কর্ম, এটা হচ্ছে কর্ম, এবং সেটাতে সবসময় নসব বা আমরা বলতে পারি জবরের অবস্থায় থাকে।
জবরের অবস্থায় থাকে। তো তেমনি ভাবে এখানেও ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তিনি কি সৃষ্টি করবেন? খলিফা সৃষ্টি করবেন, বানাবেন, যে আমি পৃথিবীতে পাঠাবো, আমার প্রতিনিধি পাঠাবো। এরপরে যে কথাটা বলা হচ্ছে, কলু, তারা বলল। কারা বলল? এই কলু, এই তারা বলল, এই তারাটা কারা? ফেরেশতারা। এই বাক্যে, হ্যাঁ, ফেরেশতা, তারা বলল, মানে যেহেতু তারা শব্দ ব্যবহার করা হয়েছে এখানে, পূর্বের বহু বচন হচ্ছে মালাইকা, ফেরেশতারা। তিনি ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে যখন বলছেন, তখন কলু, তারা বলল, এটা নিঃসন্দেহে আমরা বুঝে নিতে পারবো যে এটা হলো মূলত ফেরেশতাদেরকে, ফেরেশতারা বলল, পূর্বের যে ফেরেশতাদের সাথে উদ্দেশ্য করে তিনি বলছেন, সেই ফেরেশতারা বলল কলু। সুতরাং তারা বলল মানে হলো ফেরেশতারা বলল। কলা এটা ওয়াহেদ বা এক বচন, আর কলু এটা দ্বিবচন অর্থে আসছে। তারা বলল। আ মানে আমরা জানি কি, আ মানে কি, কলু আ কি, তাজআলু, জাআলা ইয়াজআলু, ইয়াজআলু মানে তিনি বানান বা বানাবেন, আর তাজআলু মানে আপনি, তুমি বানাবে বা আপনি বানাবেন, কিন্তু আল্লাহর শানে ব্যবহার করা হচ্ছে। আমরা বাংলা ভাষায় তো তুমি আপনি ব্যবহার করি, যদিও আরবিতে নাই, ইংলিশেও নাই। তো আতাজআলু, আপনি কি বানাবেন, ফিহা, সেখানে। এই যে ফিহা বলা হচ্ছে, ফিহা সেখানে, কোনখানে? এই যে হাটা এখানে দেখেন, এখানে মুয়ান্নাস শব্দ, এটা কি মুযাক্কার না মুয়ান্নাস? এটা মুয়ান্নাস। এই যে হা যেটা দেখতেছি, ফিহা, এটা যদি, এটা মুয়ান্নাস আর কেন দুনে বলতে পারেন? এই শব্দটা কেন? হ্যাঁ, এই ফিহা মানে সেখানে, কোনখানে? এই যে আল্লাহ তো ফিল আরদি আগে বলে রাখছেন, ফিল আরদি, পৃথিবীতে বানাবেন। তো এটাই ফেরেশতারা বলছে, ক্বালু আতাজআলু, আপনি কি বানাবেন, ফিহা সেখানে। এই সেখানে মানে মূলত পৃথিবীতে। আচ্ছা, এখানে এই ইয়েতে একটু এই পাসপোর্ট চাচ্ছেন সম্ভবত, পাসপোর্ট তো দেয়া আছে। তারপরে আসছে আচ্ছা, জি, আপনারা হেল্প করতে পারেন কেউ? আচ্ছা, জি, তাহলে এখানে আমরা দেখলাম যে ফিহা মূলত, এই হাটা মূলত আরদ, আরদের, আরদ শব্দটা মুয়ান্নাস হওয়ার কারণে, মহিলাবাচক শব্দ হওয়ার কারণে এখানে হা ব্যবহার করা হয়েছে। যদি এই আরদটা মুযাক্কার হইতো তাহলে ফিহি হইতো, হ্যাঁ, ফিহি হইতো। যেমন ফিল মাসজিদে যদি থাকতো তাহলে এখানে হয়তো আতাজ আলু ফিহি, এখানে হি ব্যবহার করা হয়। হা ব্যবহার করার কারণ হচ্ছে আরদুল মুয়ান্নাস। আচ্ছা, আপনি কি সেখানে বানাবেন, এরকম বাক্যটা হবে। মান, যারা, মানে যে, মান মানে এখানে যে হবে, যেহেতু মান মানে যে, কেন যে হবে? কারণ এখানে খলিফা শব্দটা মূলত কাকে বানাবেন, কি বানাবেন? খলিফা বানাবেন। তো এই খলিফাটা শব্দটা এক বচন, যার কারণে এখানে অর্থটাও হবে, মানের অর্থটা হবে এক বচন, যে মান, যে ইউফসিদু, কি করবে? ফাসাদ করবে। মানে ফেরেশতাদের একটা পূর্বের অভিজ্ঞতা ছিল এরকম, যে পৃথিবীতে তো একটা সময় জিন জাতিদের প্রতিনিধিত্ব ছিল, তারা সেখানে ঝগড়া ফাসাদ করেছে, রক্তপাত করেছে। হ্যাঁ, এরপরে তাদের প্রতিনিধিত্বকে ক্যান্সেল করা হয়েছে। তো এখানে তাদের বৈশিষ্ট্য মানে বলা হচ্ছে যে মান, যে ইউফসিদু, ফাসাদ করবে, ফিহা, সেখানে। দেখেন এখানে ফিহা, এই হা মানে মূলত আরদ, পৃথিবী। ওয়ায়াসফিকু, হ্যাঁ, মুদারে, ইউফসিদু, হ্যাঁ, এই যে মুদারের শব্দ, এটা মুদারে, ফাসাদ করবে, হ্যাঁ, ফিহা সেখানে। ওয়ায়াস, যেহেতু এই পুরোটাই কিন্তু ভবিষ্যৎকালের বাক্য, এই যে এখানে যে বাক্যটা, যে আয়াতটা বর্ণনা করা হচ্ছে, এই পুরোটাই ভবিষ্যৎকালের কথা বলা হচ্ছে। যেহেতু আল্লাহ বানাবেন, ভবিষ্যতে বানানোর পরিকল্পনা পেশ করছেন ফেরেশতাদের সামনে, সুতরাং এখানে সবগুলো অর্থই ভবিষ্যৎকালের অর্থ দিবে, মুজারে আর বর্তমান কালের অর্থ দিবে না এখানে। ইউফসিদু, ঝগড়া ফাসাদ করবে, ফিহা, ওয়ায়াসফিকু, ঝরাবে, মানে রক্ত ঝরাবে আর কি, আর দিমা, রক্ত ঝরাবে, দিমা, রক্ত ঝরাবে। তাহলে রক্ত ঝরাবে, ইয়াসফিকু দিমা, রক্ত ঝরাবে। এখানে আমরা যে কিছু অর্থ যেগুলো, এখানে দেখেন, এখানে বেশিরভাগ শব্দের, এই আয়াতগুলোর মধ্যে বেশিরভাগ শব্দ আপনাদের জানা আছে, যেগুলো তুলনামূলক কম অপরিচিত শব্দ, এখানে আমি নিচে অর্থ দিয়েছি, আর হয়তো কারো কারো থাকতে পারে। ওয়াসফিকু দিমা, দিমা মানে রক্ত, দামুন থেকে দিমাউন, দামুনের বহু
বহুবচন হচ্ছে দিমাউন, রক্ত থেকে রক্তসমূহ, বা রক্তটা মূলত বহুবচন অর্থেই ব্যবহার হয়। ওয়া নাহনু, আর আমরা, নাহনু মানে আমরা, এটা আপনারা জানেন যে এটা নাহনু, নাহনু মানে আমরা। তো আমরা কি করি? নুসাব্বিহু, নুসাব্বিহু আপনারা জানেন তাসবিহ পড়ি। আচ্ছা, একটু ইয়ে করে নিতে হবে কথা বলার সময়, মিউট করে নিতে হবে কথা বলার সময়। আচ্ছা, তাহলে ওয়া নাহনু, আর আমরা কি করি? নুসাব্বিহু মানে আপনি তো মানে তাদেরকে পৃথিবীতে পাঠাতে চান, ফেরেশতারা তারা মতামত ব্যক্ত করছে এখানে। এরপরে তাদের নিজেদের অবস্থাটা বর্ণনা করছে যে নাহনু নুসাব্বিহু, আমরা কি করি? সাব্বিহু এটা মূলত তাসবিহ থেকে এসেছে, তাসবিহ থেকে মুসাব্বিহু, আমরা তাসবিহ পাঠ করি মানে আপনার পবিত্রতা ঘোষণা করি। এখানে মুসাব্বিহু যে আমরা, মুদারের শুরুতে যদি নুন আসে আমরা অর্থ দেয় নুসাব্বিহু, আর ইয়া আসলে সাধারণত সে তারা অর্থ দেয়। যেমন ইউসাব্বিহু সে তাসবিহ পাঠ করে, তুসাব্বিহু তুমি তাসবিহ পাঠ করো, উসাব্বিহু আলিফ যদি আসে আমি অর্থ দিবে আমি, আলিফ যদি আসে উসাব্বিহু আমি তাসবিহ পাঠ করি, আর নুন আসলে নুসাব্বিহু আমরা তাসবিহ করি। যেমন ইয়াফআলু সে করে, তাফআলু তুমি করো, নাফআলু আমরা করি, এইভাবে অর্থ দিবে। তাহলে নুসাব্বিহু আমরা তাসবিহ পাঠ করি, বিহামদিকা আপনার প্রশংসার সাথে, বি মানে এখানে দ্বারা বা সাথে, বিহামদিকা হামদুন মানে প্রশংসা, কা মানে আপনার, আপনার প্রশংসার সাথে আমরা কি করি? তাসবিহ পাঠ করি। ওয়া এবং আরো কি করি, মানে এই যে আমরা জানি ওয়াও হচ্ছে এখানে হরফে আতফ এবং অর্থে এসেছে। হ্যাঁ, এই যে ওয়াও মূলত এই যে নাহনু শব্দটা আর ব্যবহার করেনি এখানে, নুকাদ্দিসু সংক্ষেপ করা হয়েছে, এখানে সংক্ষেপ করেছে। ওয়া নাহনু এখানে মূলত এই ওয়া নাহনু, নাহনু শব্দটা আর আনা হয়নি, সংক্ষেপ করা হয়েছে। ওয়া নুকাদ্দিসু এবং আমরা কি করি? পবিত্রতা ঘোষণা করি, লাকা আপনার পবিত্রতা ঘোষণা। ক্বালা, এই ক্বালা তিনি বললেন বা সে বলল, এই তিনিটা কে? এখানে কথা তো দুইজনের মাঝে হচ্ছে, আল্লাহ, একটা হচ্ছে আল্লাহ এবং ফেরেশতাদের সাথে কথা হচ্ছে এখানে। ক্বালা আল্লাহ তাআলা বললেন, ইন্নী নিশ্চয় আমি, ইয়া অর্থ আমি, আমরা ইত্যাদি, আমি বা আমার অর্থে আসে। তো ইন্নী নিশ্চয় আমি, আ'লামু অধিক জানি, আ'লামু মানে অধিক জানি, মা লা তা'লামুন, মা মানে যা, লা তা'লামুন যা তোমরা জানো না, লা তা'লামুনা তোমরা জানো না, মানে আমি যা জানি তোমরা তা, আমি নিশ্চয় আমি অধিক জানি বা আমি জানি, নিশ্চয় আমি জানি। আ'লামু অর্থ আমি জানি অর্থেও আসে, আ'লামু আমি জানি, আ'লামু না আ'লামু, আ'লামু মানে আমি জানি, না আ'লামু মানে আমরা জানি, আর ইয়া আ'লামু মানে সে জানে, তা'লামু তুমি জানো বা আপনি জানেন। তো আ'লামু আমি জানি, মা লা তা'লামু তোমরা যা জানো না, তা'লামুনা মানে তোমরা জানো, আর লা তা'লামুনা এটা নেগেটিভ, তোমরা যা জানো। আচ্ছা, এরপরে তো ফেরেশতাদের এই কথাটা এখানে, ফেরেশতাদের সাথে আল্লাহর পরিকল্পনার কথাটা এখানে বর্ণনা করা হয়েছে। এরপরে এর পরবর্তী অংশে কি হয়েছে? ওয়া আল্লামা, আল্লাহ তাআলা এরপর আদম আলাইহিস সালামকে বানিয়ে তৈরি করেছেন। এটার তৈরি করার বিভিন্ন ঘটনা কোরআনে এসেছে। মিন সলসালিন মিন হামাইম মাসনুন এভাবে আসছে যে তিনি ঠনঠনে মাটি দিয়ে, কখনো বলেছেন কাদা মাটি দিয়ে, বিভিন্ন ধরনের মাটি মানে মাটি সংগ্রহ করে সেই মাটি দিয়ে মাটির সাথে পানি সংমিশ্রণ করে সেটাকে কাদা করে সেটাকে একটা শেপ দিয়েছেন, রোদে পুড়িয়ে শুকিয়ে, এভাবে আস্তে করে আস্তে তাকে তার ভিতরে রূহ ফুঁকে দিয়েছেন। এভাবে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এর পরের ঘটনা এখানে ওয়া আল্লামা আদামা, ওয়া আল্লামা তিনি শিক্ষা দিয়েছেন। আমরা জানি, আমরা শিখেছি যে আল্লামা এই ওজনেও কিন্তু ফেলে মাদির শব্দ আসে, আল্লামা তিনি শিক্ষা দিয়েছেন, আর তাআল্লামা মানে তিনি শিখেছেন। ওয়া আল্লামা তিনি শিক্ষা দিয়েছেন এবং তিনি শিক্ষা দিলেন বা শিক্ষা দিয়েছেন আদামা আদমকে। এখানে আল্লামার ভিতরেই কিন্তু কর্তা লুকায়িত আছে। আল্লামা তিনি শিক্ষা দিলেন, এই তিনিটাকে আল্লাহ শিক্ষা দিলেন। তো আল্লামা শব্দটা ফেল, আর এই যে তিনি যে শব্দটা এখানে আছে বা আল্লাহ ভিতরে যে জমিরটা লুকায়িত আছে, এই জমিরটা হলো কর্তা। আর আদামা এটা কর্ম, যার কারণে মা হয়েছে, আদামা শেষে জবর হয়েছে। তিনি শিক্ষা দিলেন আদমকে। কাকে শিক্ষা দিলেন? আমরা বলেছিলাম কি বা কাকে এটা দিয়ে যদি প্রশ্ন করা হয় তখন মাফউল পাওয়া যায়, কর্ম পাওয়া যায়, মাফউল বিহি পাওয়া যায়।
কর্ম যেটাকে আমরা বলি, তিনি আদমকে শিক্ষা দিলেন। আরো একটা কর্ম আছে, কি শিক্ষা দিলেন, কাকে শিক্ষা দিলেন, কি শিক্ষা দিলেন, দুইটাই এখানে আছে। যেমন তিনি আদমকে শিক্ষা দিলেন, কি শিক্ষা দিলেন, আল আসমা, এখানে একটা জবর আছে, আমজার উপরে এখানে দেওয়া হয়নি, এখানে জবর হবে। আসমা, নাম সমূহ শিক্ষা দিলেন। আল আসমা, নাম সমূহ, যেহেতু এখানে কিসের কিসের নাম এটা বলা হয়নি, সুতরাং এখানে আল আসমা এই আলিফ লাম দ্বারা জিনসি বোঝাবে, মানে যত প্রকারের নাম আছে, যত জিনিসের নাম আছে পৃথিবীতে, যত কিছুই মানুষ জানছে, এই সব কিছুই মূলত আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে অনেক আগেই, মানে সৃষ্টির লগ্ন থেকেই ওই সময় শিক্ষা দিয়েছেন। যার কারণে বনি আদম যা সৃষ্টি করছে, এগুলোর যে নতুন নতুন যে নামগুলো তারা পাচ্ছে, বিভিন্ন জিনিস তৈরি করতেছে, এগুলো মূলত আদম আলাইহিস সালাম থেকেই এইভাবে শুরু হয়েছে। ওই সময় আল্লাহ তাআলা সকল কিছুর নাম তাকে শিখিয়ে দিয়েছেন। এই জন্য কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে, এই সবগুলোই মূলত আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন, বা এই নামগুলো শিক্ষা দিয়েছেন, এরকম তাফসীরে এসেছে। তো আদামা আল আসমা, এখানে দুইটা কর্ম, একটা হলো আদম কাকে দিলেন শিক্ষা, কি দিলেন, এই কাকে এবং কি দুইটা দিয়ে প্রশ্ন করলেই মূলত এখানে মাফউল বা কর্ম পাওয়া যাবে। এরপরে এই দেখেন আবার বলা হচ্ছে এখানে আরেকটু তাকিদ দেওয়া হয়েছে, কুল্লাহা। আমরা সম্ভবত তাকিদের চ্যাপ্টারটা পড়েছিলাম, যে সেখানে তাবে যখন পড়েছিলাম আমরা, সেখানে আমরা শিখেছিলাম যে কুল্লুন মানে সব, কুল্লাহা মানে উহার সব। এই যে আল আসমা কুল্লাহা, এই কুল্লাহা এটা মূলত তাকিদ দিচ্ছে কিসের, এই আসমাকে, এই নামসমূহকে, যে তিনি নামসমূহ শিখিয়ে দিয়েছেন, কুল্লাহা সকল নামসমূহ। এই নামসমূহ মানে যত নাম আছে সব নামে তিনি কি শিক্ষা দিয়েছেন, মূলত এটা তাকিদ হিসেবে ব্যবহার হয়েছে, এবং এটা তাবে অনুগামী হিসেবে, যার কারণে এই যে কুল্লা এখানেও জবর হয়েছে। হ্যাঁ, এটা আসমা এটার তাকিদ হওয়ার কারণে এখানে জবর হয়েছে, এটা তাবে, এটা অনুসরণকারী। কার অনুসরণ করেছে, আল আসমা। আর কোন ধরনের অনুসরণ, এটা তাকিদ করেছে, তাকিদ দিয়েছে পূর্বের শব্দে। এরপরে সুম্মা, সুম্মা এটা আতফ অর্থে এসেছে। সুম্মা আরাদাহুম, অতঃপর তিনি আরাদাহুম তিনি উহা উপস্থাপন, ওই যে নামগুলো আছে এদেরকে, এগুলোকে কি করেছেন, উপস্থাপন করেছেন। আরদ, আরদ শব্দের অর্থ অনেকগুলো অর্থ আছে আরবিতে। আরদ মানে হলো মেলা, মেলাতে আমরা অনেক জিনিস দেখি সামনে উপস্থাপন করা থাকে আমাদের সামনে। আবার আর্ট মানে প্রেজেন্টেশন, আমরা যে প্রেজেন্টেশন গুলো করি সেগুলোকেও আর্ট বলে। আর্ট মানে প্রদর্শনী, আর্ট মানে গ্যালারি। আবার এখানে আর্ট মানে হলো তিনি উপস্থাপন করেছেন, মানে এই যে নামগুলো তিনি শিক্ষা দিয়েছেন, এই নামগুলো আবার ফেরেশতাদের সামনে তিনি কি করেছেন, পেশ করেছেন। আলাল মালাইকা, ফেরেশতাদের সামনে বা ফেরেশতাদের কাছে তিনি কি করেছেন, এগুলো তিনি পেশ করেছেন। এইগুলো নিয়ে তিনি ফেরেশতাদের কাছে এসেছেন। ফাকালা, অতঃপর তিনি বললেন, মানে আল্লাহ তাআলা বললেন, আম্বিউনি, এখানে আম্বা, এই যে নিচে আমি দিয়েছি, আম্বা মানে জানানো, সংবাদ দেয়া, অবহিত করা। হ্যাঁ, আম্বা, এখান থেকে আমরের ফাইলে আমর হচ্ছে আম্বি, আম্বি। আচ্ছা, তো আল্লাহ তাআলা বলছে আম্বিউনি, আচ্ছা এটা ইয়াদেরকে মানে ফেরেশতাদেরকে, যেহেতু এটা আম্বিউ বলা হচ্ছে, তার মানে এটা বহু বচন। যেমন আমরা আরসিল, আরসিল মানে পাঠাও, আর আম্বি মানে অবহিত করো। এখান থেকে আম্বিউ, এই শেষ একটা ওয়াও আছে, আম্বিউ এটা বহু বচন, মানে তোমরা আমাকে অবহিত করো। নি আমাকে, নি মানে আমাকে, আম্বিউনি তোমরা আমাকে অবহিত করো। ফাকালা তিনি বললেন, কে বললেন, আল্লাহ তাআলা বললেন, কাদেরকে বললেন, ফেরেশতাদের। আম্বিউ, এই যে আম্বিউ যেহেতু বহু বচন ব্যবহার করা হচ্ছে, তার মানে এখানে এরা হবে ফেরেশতারা। আম্বিউনি আমাকে, আমার সামনে কি করো, উপস্থাপন করো, বিআসমাই হাউলাই। এই যে আরাদাহুম মানে এই যে নামগুলো আছে, যত নাম আছে এগুলোকে আল্লাহ তাআলা কি করলেন, এই জিনিসগুলো তাদের সামনে, ফেরেশতাদের সামনে নিয়ে আসলেন, বা এই জিনিসগুলোকেই বলা হচ্ছে কোন কোন ক্ষেত্রে যে নাম নিয়ে আসছেন অথবা জিনিসগুলোই নিয়ে আসছেন, এটা ফেরেশতাদের সামনে নিয়ে এসে বলছেন যে তোমরা কি করো, এই নামগুলো, হা উলাই, এই যে যে জিনিসগুলো আমি নিয়ে আসছি, এই জিনিসগুলোর নাম তুমি কি করো, আমাদেরকে বলো, তোমরা আমাকে বলো। ইন কুনতুম সাদিকিন, ইন মানে যদি, যদি অর্থে আসে ইন কুনতুম, যদি তোমরা হও, হ্যাঁ, সাদিকিন সত্যবাদী। কুনতুম মানে তোমরা ছিলে, মূলত কুনতুম মানে তোমরা ছিলে, কিন্তু ইন আসার কারণে এটা মুদারে অর্থ দিবে, যদি তোমরা হও,
সাদিকিন সত্যবাদী, সত্যবাদীগণ। মূলত সাদেক মানে এক বচন, আর সাদিকিনা সত্যবাদীগণ মানে তোমরা যদি সত্যবাদী হও তাহলে কি করো, আমাকে এটা পেশ করো। এখানে তিনটা অবশ্যই যে ক্রমিকের কারণে তিন আসছে, এখানে তিন মূলত ঠিক হবে না, এটা মূলত এই আয়াতেরই অংশ। এই আয়াতের অংশ হচ্ছে ক্বালু, তারা বলল। এই তারা কারা? ফেরেশতারা বলল, আল মালাইকা ফেরেশতারা বলল, সুবহানাকা, এটা সহজ বাংলা হলো আপনি পবিত্র। পবিত্র। পবিত্র মানে আপনি সকল কিছু থেকে শিরক মুক্ত, আপনি সকল অপবিত্রতা থেকে মুক্ত। সুবহানাকা এটা একটা ব্যাপক অর্থ দেয়, মানে আপনি মহাপবিত্র। হ্যাঁ, তারা বলল আপনি সুবহানাকা, আপনি পবিত্র। লা ইলমা লানা, এই যে লা শব্দটা আপনারা যখন দেখবেন কোন ইসেমের পূর্বে, এখানে ইলমা এটা কিন্তু একটা ইসেম, মূলত ইলমুন, ইলমুন মানে জ্ঞান, ইলমুন মানে জ্ঞান। কোন ইসেমের পূর্বে যদি লা আসে এবং ওই ইসেমটার শেষে যদি জবর হয়, ইসেমের পূর্বে কি আসে? লা আসে এবং ওই ইসেমটার শেষে যদি জবর হয়, তাহলে ওই ইসেমের কোনো অস্তিত্বই অস্বীকার থাকে না, অস্বীকার করে। যেমন লা ইলমা, কোনো জ্ঞান নেই, এটার অর্থ হবে কোনো জ্ঞান নেই। এটাকে বলে লাই নাফিজিস, মানে এটা হলো এমন লা যেটা তারপরের যে ইসেমটা আসে ওই ইসেমের গোটা অস্তিত্বকে অস্বীকার করে দেয়। যেমন লা ইলমা, কোনো জ্ঞান নেই, লানা আমাদের, মানে আমাদের কোনো ধরনের জ্ঞান নেই। এটা ফেরেশতারা ইয়ে করে দিচ্ছে, তারা প্রকাশ করছে, নিজেদের দুর্বলতাকে তুলে ধরছে আল্লাহর সামনে। লা ইলমা, কোনো ধরনের জ্ঞান নেই, লানা আমাদের কাছে। এখানে এই লায়ের অর্থটা কিন্তু এরকম হবে। তো লা ইলমা, কোনো ধরনের জ্ঞান নেই, লানা আমাদের, ইল্লা তবে, হ্যাঁ আবার বলতেছে ইল্লা তবে, মা আল্লামতানা, মা মানে যা, এটা আমরা জানি। মা আল্লামতানা, আল্লামতা, আল্লামতা মানে কি? আপনি শিখিয়েছেন, না আমাদেরকে। আল্লামতা এখানে এটা একটা ফেল, তা মানে আপনি, মানে তুমি, আল্লামতা ফাল, না আমাদেরকে। এই যে আবার ফেলের সাথে আরেকটা জমির যুক্ত হয়েছে, মানে যা আপনি আমাদেরকে শিখিয়েছেন সেটা ছাড়া কি নাই, আমাদের কোনো কোনো ধরনের জ্ঞান নেই। এটা অর্থটা এরকম হবে, ইন্নাকা নিশ্চয় আপনি, আনতা এটা আরেকটু তাকিদ দিয়েছে, আনতা নিশ্চয় আপনি, আল আলিমুল হাকিম আপনি হচ্ছেন মহাজ্ঞানী, হাকিম প্রজ্ঞাময়। তো এভাবে এই অর্থগুলো আসবে। এরপরে আমরা এখানে যে পরবর্তী যে আয়াতটা আছে, এরপর আল্লাহ তাআলা আদমকে বলছেন, ক্বালা তিনি বললেন, ইয়া আদামু, হে আদম, আম্বি, এই যে আম্বি, দেখেন এখানে এক বচন, আম্বি এখানে এক বচন, হে আদম তুমি কি করো, অবহিত করো বা জানাও। এখানে আম্বি উ ব্যবহার করা হয়েছে, মানে তোমরা জানাও বা তোমরা অবহিত করো। আর এখানে আম্বি এক বচন, কেন এক বচন? কারণ এখানে আদমকে উদ্দেশ্য করে আলোচনা করছে। আম্বি হুম, তাদেরকে জানাও, এই হুমটা কিন্তু মূলত এখানে মাফউল। হ্যাঁ, আম্বি তুমি জানাও, অবহিত করো, হুম তাদেরকে, বিআসমাইহিম এই জিনিসগুলোর নাম সমূহ, এই যে যেগুলো তাদের সামনে পেশ করা হয়েছে, এই জিনিসগুলোর নাম সমূহ, আসমা এই নাম সমূহ কি করো, তুমি তাদেরকে অবহিত করো। ফালাম্মা অতঃপর যখন, লাম্মা মানে যখন, ফা মানে অতঃপর, ফালাম্মা অতঃপর যখন। আমরা এর আগে বলেছিলাম যে এই ফা মানে অতঃপর, সুম্মা মানেও অতঃপর। সুম্মাটা আসে সাধারণত একটু দূরবর্তী অতঃপর, তবে এটা আর অনেকক্ষণ পরে। আর এই ফা মানে হচ্ছে তাৎক্ষণিক পরেই। এখানে সম্ভবত সুম্মার ব্যবহার করতে আমরা করে আসলাম। এই যে দেখেন এখানে এই যে আয়াতটা, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, অতঃপর আল্লাহ তাআলা আদমকে সমস্ত জিনিসের নামসমূহ শিখিয়ে দিলেন। সুম্মা আরাদাহুম, অতঃপর তিনি তাদের সামনে এই জিনিসগুলোকে কি করলেন, পেশ করলেন, আলাল মালাইকা ফেরেশতাদের সামনে। এই যে সুম্মাটা, এটা কিন্তু এই শিখানো এবং পেশ করা এই দুটা কাজের মাঝে একটা ব্যবধান ছিল। কিন্তু এখানে যে ফা ব্যবহার করা হয়েছে, ফালাম্মা অতঃপর যখন, আম্বাআহুম তিনি তাদেরকে অবহিত করলেন, এটা কখন করলেন? তাৎক্ষণিক। মানে আল্লাহ তাআলা বললেন যে ইয়া আদম আম্বিহুম, তুমি তাদেরকে কি করো, অবহিত করো, বিআসমাইহিম এই নামগুলো,
ফা অতঃপর, এটাও অতঃপর, সুম্মাও অতঃপর, কিন্তু এই অতঃপরটা হলো আল্লাহ বলার সাথে সাথেই আদম বলে দিলেন, মানে এটার মাঝখানে কোনো গ্যাপ নেই, এই বলা আর করার মাঝখানে। তো ফালাম্মা অতঃপর যখন আম্বাআহু, তিনি তাদেরকে অবহিত করলেন বা জানালেন বিআসমাইহিম, ওইগুলোর নাম সমূহ, মানে যে জিনিসগুলো তাদের সামনে পেশ করা হয়েছে এই জিনিসগুলোর নাম কি করলেন, তাদেরকে অবহিত করলেন বা তাদেরকে জানিয়ে দিলেন। এরপর আল্লাহ তাআলা বললেন, ক্বালা, তিনি বললেন, আলাম আকুল লাকুম, মানে কি, লাম মানে নয়, বা লাম আকুল মানে আকুল, আকুলু মানে হচ্ছে আমি বলেছি, আর লাম আকুল মানে হচ্ছে আমি বলিনি। আলাম আকুল, আমি কি বলিনি, প্রশ্নটা এরকম, মানে এটা লাম আকুল না বোধকটা হা বোধক হয়ে গেছে। আলাম আকুল, আমি কি অবহিত করিনি, মানে আল্লাহ তাআলা তাদেরকে প্রশ্ন করছে, লাকুম তোমাদেরকে, ইন্নী নিশ্চয় আমি, আ'লামু অধিক জানি, আ'লামু অনেকগুলো অর্থই আসে, আ'লামু এটা তাফদীল ওজনে যদি আসে মানে অধিক অর্থ আসে অনেক সময়। নিশ্চয় আমি সর্বাধিক জানি বা আমি জানি, দুই অর্থে এখানে ব্যবহার করা যায়। গায়বাস সামা, গায়ব মানে তো আমরা জানি অদৃশ্য, গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যে অদৃশ্য বিষয়সমূহ আছে এগুলো আমি জানি। দেখেন এখানে সামাওয়াত এটা বহুবচন শব্দ ব্যবহার করা হয়েছে, আর আরদ এক বচন শব্দ ব্যবহার করা হয়েছে, কারণ জমিন একটাই, পৃথিবী একটাই, কিন্তু আকাশ কিন্তু আকাশ সমূহ, মানে আকাশ বহু বছর, অনেকগুলো আকাশ আছে। তো আসমান, আকাশ সমূহের এবং জমিনের, পৃথিবীর যে গায়েব গুলো আছে এগুলো আমি কি জানি, অধিক জানি। ওয়া আলামু, আমি আরো জানি, মা তুবদুনা, তোমরা যা প্রকাশ করো, বাদা ইয়াবদাউ থেকে তুবদুনা মানে তোমরা যা প্রকাশ করো, প্রকাশ করা অর্থে আসে। ওয়ামা কুনতুম, আর তোমরা যেগুলো করে থাকো, তাকতুমুন গোপন, তোমরা যেগুলো গোপন করে থাকো আর তোমরা যা প্রকাশ করো, কাতামাই ইয়াকতুমু মানে এটা গোপন করা, এখান থেকে তাকতুমুনা তোমরা গোপন করো, তোমরা যা প্রকাশ করো এবং যা গোপন করো এই সবগুলো বিষয় কি আমি জানি। আচ্ছা, তো এখানে অর্থাৎ এখানে এরপরে পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজ, আর যখন, কুলনা, আমি কুলনা আমি কি করলাম, বললাম, লিল মালাইকাতি ফেরেশতাদেরকে বললাম, উসজুদু তোমরা কি করো, সিজদা করো, তিসজুদু মালাইকা তিসজুদু তোমরা সিজদা করো। এখানে মূলত শব্দটা উসজুদু এখানে মিলানোর কারণে তিসজুদু হয়েছে, মিলিয়ে দেয়া হয়েছে, তোমরা সিজদা করো। সঠিক উচ্চারণটা কি হবে স্যার? উস না, এখানে শব্দটা মূলত উসজুদু, কিন্তু বাক্যের মাঝে যখন এটা ব্যবহার হয়েছে পূর্বের শব্দের সাথে যখন মিলিয়ে দেয়া হয়েছে তখন এখানে মালাইকা তিসজুদু এভাবেই হবে। যেমন এখানে লিল মালাইকাতি, যে লাম কি হয়েছে, লামের কারণে এই মালাইকার শেষে জের হয়েছে, আর এই জেরের সাথে এখানে আর আলিফ উচ্চারণ হবে না। আমরা বলেছিলাম যে যদি আমরের যে আলিফটা এটা মাঝে মাঝে উচ্চারণ হয় না, যখন পূর্বের শব্দে অথবা আমরের আলিফের সাথে কিছু যুক্ত হয়, অথবা আমরের আলিফের পূর্বের শব্দের সাথে এটাকে যখন মিলিয়ে পড়া হয় তখন এই আলিফের আর উচ্চারণ হয় না, মালাইকা তিসজুদু হবে তখন। এটা আমরের যে ক্লাসটা ওটাতে আপনারা দেখবেন, ওখানে বলেছিলাম লি আদম, এবং ওখানে কিছু উদাহরণও দিয়েছে এভাবে, ফাহকুম, উহকুম শব্দটা মূলত ছিল উহকুম, কিন্তু কোরআনে ব্যবহার হয়েছে ফাহকুম। হ্যাঁ সেটা আছে, আপনারা দেখবেন ওখানে আছে। তোমরা সিজদা করো লি আদামা, আদমকে, হ্যাঁ লি আদামা আদমকে সিজদা করো। ফাসাজাদু তারা সিজদা করলো, ইল্লা ইবলিসা, হ্যাঁ ইল্লা শব্দটা আসলে কখন ব্যবহার হয়, ফাসাজাদু তারা সিজদা করলো মানে ওইখানে যারা ছিল সবাই সিজদা করেছে। যখন ইল্লা শব্দটা ব্যবহার করা হবে তখন তারপরে যে শব্দটা আসবে ওই শব্দটা মূলত ওই আগের গ্রুপ থেকে বাদ পড়ে যাবে। যেমন এই ফাসাজাদু তারা সিজদা করলো মানে ফেরেশতারা সবাই সিজদা করেছে, ইল্লা ইবলিস মানে ইবলিসও সেখানে ছিল, ইবলিসও ওখানে ছিল, তবে ইবলিস তো আপনারা জানেন যে ইবলিস জিন জাতির মধ্য থেকে আগুনের তৈরি, সে তার আমলের কারণে বা তার আনুগত্যের কারণে একটা পর্যায়ে সে ফেরেশতাদের সেখানে মানে ওই তাদের সাথেই সে মর্যাদার আসনে ছিল বা খুব গণ্যমান্য একজন ব্যক্তি হিসেবে ছিল। বলা হয়ে থাকে জান্নাতের খাজানচির রইস ছিল, সে প্রধান ছিল। তো
সে মূলত ওই সবারই একটা ইয়েতে ছিল, মানে তাদের সাথেই ছিল ওই সময়। তো ফাসাজাদু তোমরা সিজদা করো ইল্লা ইবলিস, এখানে ইবলিস বাদ পড়ে গেছে, মানে ইবলিস এই সিজদাটা করেনি। ফাসাজাদু তারা সিজদা করলো ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। হ্যাঁ, তো ইল্লার পরে যে শব্দটা আসে সাধারণত সেখানে এরকম মানে পূর্বের যে কাজ সাজাদু সিজদা করলো, তারা যে সিজদা করলো, এই যে সিজদা করা কাজ, এই কাজটা থেকে ইল্লার পরে যাকে বাদ দেওয়া হবে সেটাতে জবর হয় সাধারণত ইবলিসা। এটা আপনারা শিখবেন যখন আপনাদেরকে বিভিন্ন শব্দের জবর মানে পেশ যুক্ত শব্দ বা পেশ যুক্ত ইসেম, জবর যুক্ত ইসেম যখন আপনারা শিখবেন, তো স্যারের পরবর্তী ক্লাসগুলোতে এটা আছে, আমাদের ইসলাম স্যারের ক্লাস এটা পাবেন, কোন কোন ইসেমে পেশ যুক্ত হয়, কোন কোন ইসেমে জবর যুক্ত হয়, হ্যাঁ এটা কি জন্য হয় এটা আপনারা শিখবেন ইনশাআল্লাহ। তো ইবলিস সিজদা করেনি, এই সিজদা থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। ইল্লা দ্বারা মূলত ইস্তিসনা করা হয়, বাদ দিয়ে দেওয়া হয়, ইল্লার পরে যে শব্দটা আসবে ওইটা ছাড়া বাকিরা সিজদা করেছে, এরকম অর্থ আসবে। আবা সে অস্বীকার করলো, আবা অস্বীকার করলো, যেখানে আবার অর্থ নিয়ে এসেছে আবা। ওয়াস্তাকবারা, এই যে কিবরুন মানে কিবরিয়া ও বা কিবরুন কিবার, এগুলো অহংকার অর্থে আসে। ওয়াস্তাকবারা সে অহংকার প্রকাশ করলো। ওয়াকানা আর হয়ে গেল, কানা ইয়াকুনু, কাউনুন মানে হওয়া, ওয়াকানা এবং হলো, মিনাল কাফিরিন কাফিরদের মধ্যে সে অন্তর্ভুক্ত হয়ে গেল। কানা সে হলো, মিনাল হতে কাদের, কাদের মধ্যে, কাফিরিন, কাফিরুনা থেকে কাফিরিন। এই যে ইয়ানুন ওয়াও, ইয়ানুন ওয়াও নুন এগুলো বহুবচন অর্থে আসে। কাফিরিনা, ইনা অথবা উনা যদি কোনো শব্দের শেষে থাকে সেটা বহুবচন অর্থ দেয়, কাফের কাফিরিনা। তো এইভাবে এই অর্থটা হবে, আপনারা এটা এই করবেন। এরপরে আমরা আমাদের সময় তারপর আয়াতগুলো নেওয়া হয়েছে সূরাতুন নিসা, সূরাতুন নিসা নিসা থেকে, সূরা থেকে আয়াতগুলো নেওয়া হয়েছে এবং এগুলো একদম প্রথম আয়াতগুলোই সূরা নিসার 1 2 3 4 চারটা আয়াত নেওয়া হয়েছে। প্রথম আয়াত থেকে চেষ্টা করি ইনশাআল্লাহ। ইয়া আইয়ু, হে ইয়া আইয়ুহান নাসু, হে দুইটা দুই ধরনের মানুষকে সম্বোধন করে বলা হয়েছে সাধারণত। একটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যখন বলা হবে তখন ওইটা ওই নির্দেশনা থেকে, ওই নির্দেশনাটা শুধুমাত্র এই নির্দেশটা আল্লাহ তাআলা সমস্ত মানুষের জন্য এই নির্দেশনাটা দিচ্ছেন, এটা সকলের উদ্দেশ্যে আল্লাহ তাআলা এই ঘোষণাটা দিচ্ছেন বা এই বক্তব্যটা দিচ্ছেন। তো তিনি কি বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানবমণ্ডলী, তুত্তাকু, এখানে মূলত ইত্তাকু, তোমরা তাকওয়া অবলম্বন করো, এটা আমর, হু এই যে শেষে, আমরের শেষে যখন ওয়াও আলিফ থাকে তখন এটা বহুবচন অর্থে আসে। তো মূলত শব্দটা ছিল ইত্তাকু, কিন্তু এখানে এই যে এই না সুত্তাকু, এই আলিফটার উচ্চারণটা হয় না, আমরের যে আলিফটা আছে এই আলিফটার উচ্চারণ হয় না। তো যার কারণে এই পূর্বের সিনের সাথে এই তায়ের সম্পর্ক হয়ে যাবে, না সুত্তাকু এইভাবে হবে। তো তোমরা তাকওয়া অবলম্বন করো, কার, রব্বাকুম তোমাদের রবের। এই যে কার বা কাকে ইত্যাদি অর্থে যখন আসে তখন এই যে মাফউল হয়, রব্বা হয়েছে, কখনো রব্বু হয়, কখনো রব্বি হয়, এখানে রব্বা হয়েছে কেন, এটা মাফউল, এটা কর্ম। তো ইত্তাকু রব্বাকুম তোমাদের রবের, আর এটা হলো মুদাফ ইলাইহি, কিন্তু মুদাফ ইলাইহিতে জের হলো না কেন, মুদাফ ইলাইহি তো সবসময় জের হয়, কেন জের হলো না এখানে কি বলতে পারবেন? জমির সবসময় মাবনি মানে অপরিবর্তন থাকে। হ্যাঁ হ্যাঁ, যমির বা সর্বনাম জাতীয় যত শব্দ আছে এগুলো মাবনি বা অপরিবর্তনশীল শব্দ, এগুলো নিজস্ব অবস্থায় বহাল থাকে, কোনো কারণে এটার ইরাব চেঞ্জ হয় না সাধারণত। তো তোমরা কি করো,
তাকওয়া অবলম্বন করো, রব্বাকুম ভয় করো, সহজ ভাষায় এখানে ভয় করো তোমাদের রবকে, আল্লাযী যিনি, এই আল্লাযী যিনি, এই যিনিটাকে এই রবের কথা বলা হচ্ছে, যিনি খলাকা সৃষ্টি করেছেন, কুম তোমাদের, খলাকাকুম তোমাদেরকে সৃষ্টি করেছেন, এটা ফাইল আর এটা মাফউল, কুম খলাকাকুম তিনি সৃষ্টি করেছেন, কুম তোমাদেরকে। এই যে এখানে মাফউল কিন্তু শেষে জবর হয়নি, কেন জবর হয়নি আমরা এর আগে শিখলাম। এটা জবর হয়নি হলো কারণ হচ্ছে এটা এটাও দমির বা মাবনি। আচ্ছা, মিন নাফসি ওয়াহিদা, মিন মানে হতে, কি থেকে, মিন নাফসিন একটা আত্মা থেকে, একটা আত্মা থেকে, ওয়াহিদা এক, নাফসুন এটা মুয়ান্নাস যার কারণে ওয়াহিদা এটাও মুয়ান্নাস, এটা সুত মুয়ান্নাস। মিন নাফসি ওয়াহিদাতিন একক আত্মা থেকে তোমাদের কি করেছেন, সৃষ্টি করেছেন। আর সেই একক আত্মা ওয়া খালাকা মিনহা এবং সেখান থেকে, মানে এই যে একক আত্মাটা এখান থেকে কি করেছেন, মিনহা সেখান থেকে, এই যে মিনহা এই হাটা তার থেকে, এই তার থেকে মানে কার থেকে, এই নাফসুন থেকে, এই যে নাফসি ওয়াহিদা এটা মুয়ান্নাস হওয়ার কারণে মিনহা এটাও দমিরটা মুয়ান্নাস হয়েছে। সেখান থেকে খলাকা তিনি সৃষ্টি করেছেন, খলাকা তিনি সৃষ্টি করেছেন, মিনহা সেখান থেকে। এই যে হাটা, এই হাটা মূলত এই নাফসি ওয়াহিদা এটার জমির, যে প্রথমে আমরা যদি আবার আসি, খলাকাকুম তিনি সৃষ্টি করেছেন, বিন নাফসি ওয়াহিদা তোমাদেরকে সৃষ্টি করেছেন, খলাকাকুম মানে তোমাদেরকে সৃষ্টি করেছেন, বিন নাফসিন ওয়াহিদাতিন বা মিন নাফসি ওয়াহিদা একক আত্মা থেকে। এরপরে ওয়া খলাকা তিনি আবার বলছেন, তিনি আরো সৃষ্টি করেছেন কি, মিনহা তার থেকে, মানে এই যে আত্মাটা নাফসি ওয়াহিদা এটা মুয়ান্নাস যার কারণে মিনহা এটাও মুয়ান্নাস হয়েছে। তো এখানে মিনহা তার থেকে সৃষ্টি করেছেন কি, জাউজাহা তার স্ত্রী। আমরা শিখে আসলাম জাউজুন মানে স্বামী, আবার জাউজুন মানে স্ত্রী, জাউজাহা তার স্ত্রীকে, হা মানে তার, এই তার মানে কার, এটা মূলত এখানে যেহেতু আদম আলাইহিস সালামের নাম উল্লেখ করা হয়নি, এই জন্য এই নাফসি ওয়াহিদা, হ্যাঁ এই নাফসি ওয়াহিদাটাই মূলত এটার জমির হবে জাউজিহা, মানে এই যে একক আত্মা, ওয়া খালাকা মিনহা তিনি সৃষ্টি করেছেন তার থেকে জাউজাহা তার স্ত্রীকে। অর্থাৎ আমরা এটা তাফসীরে ভাবে জানি যে আদম আলাইহিস সালামের মিন দিলআইদ মানে এটা ওই তার বাম পাজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। ওয়াবাসা বাচ্চার অর্থটা অবশ্য আমরা এখানে দিয়েছি, বাচ্চা মানে হচ্ছে ছড়িয়ে দিয়েছেন, ছড়িয়ে বাচ্চা মানে ছড়িয়ে দিয়েছেন, বাসা মিনহুমা তিনি ছড়িয়ে দিয়েছেন, মিনহুমা তাদের উভয় থেকে। দেখেন এখানে জাউজাহা স্ত্রী এটাও মুয়ান্নাস, ওয়া নাফসি ওয়াহিদা একক আত্মা এটাও মুয়ান্নাস, যার মিনহুমা এই যে হুমা ব্যবহার করা হয়েছে, হুমা কিন্তু স্ত্রীবাচক শব্দের দ্বিবচনও কিন্তু হুমা, আবার পুরুষবাচক দ্বিবচনটাও কিন্তু হুমা। মিনহুমা তাদের উভয়ের থেকে, ওয়াবাসা তিনি ছড়িয়ে দিয়েছেন, মিনহুমা তাদের উভয়ের থেকে, রিজালান রাজুলুনের বহুবচন রিজালান, কি ছড়িয়ে দিয়েছেন, রিজালান অনেক পুরুষদেরকে, মানে তাদের থেকে অনেক পুরুষ, কাসীরান রিজালান কাসীরান, এই কাসীরানটা হলো রিজালান এটার সিফাত, এটার কি সিফাত মানে অবস্থা বর্ণনা করা হচ্ছে। আমরা জানি দোষ গুণ অবস্থা হলো সিফাত, আর যার দোষ গুণ সে হচ্ছে মাউসুফ। তো রিজালান কাসীরা মানে হচ্ছে অনেক পুরুষ, ওয়া নিসাআন এবং অনেক নারী, মানে তাদের এই দুইজন থেকে তিনি অনেক নারী পুরুষ এগুলো কি করে দিয়েছেন, ছড়িয়ে দিয়েছেন, বিস্তৃত করেছেন। মানে যে আমরা যারা আছি পৃথিবীতে যারা আছে সব মূলত আদম এবং হাওয়া আলাইহিস সালাম এই দুইজন থেকেই মূলত তাদের। ওয়াত্তাকুল্লাহ মানে এটা আল্লাহ তাআলা এই সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে এই বর্ণনাটা আল্লাহ তাআলা দিয়েছেন। ওয়াত্তাকুল্লাহ আর তোমরা আল্লাহকে ভয় করো, এই যে কাকে ভয় করো, যে আল্লাহ এখানে হা জবর হয়েছে, আল্লাহকে ভয় করো, আল্লাযী যিনি বা যার যেই সত্তার, তাসাআলুনা তোমরা যেই সত্তার দোহাই দিয়ে, তাসাআলুনা
সাআলা এখানে তাসাআলা ইয়াতাসাআলু তাসাআলুনা। তো তাসাআলুনা মানে হচ্ছে তোমরা পরস্পরের কাছে চাও, সুয়াল করো, মানে দাবি করো। হ্যাঁ, কোনো কিছু পরস্পরের কাছে দাবি করো। বিহি ওয়াল আরহাম, এই আল্লাহ তাআলার সত্তাকে দোহাই করে তোমরা পরস্পরের কাছে যে জিনিসগুলো চাও, তোমরা সেই রবকে কি করো, মানে ভয় করো। যেমন আমরা আল্লাহর শপথ করে বলি, এটাই বলছে তোমরা যার দোহাই দিয়ে একে অপরের কাছে বিভিন্ন জিনিস ইয়া করো, চাও, সেই সত্তারকে তোমরা ভয় করো। ওয়াল আরহাম, এবং তোমরা আত্মীয়তা, রেহমন থেকে আসছে। রেহমন মানে রক্ত সম্পর্কীয় যে ইয়েটা আছে, আরহাম বহুবচন। যে তোমাদের আত্মীয়তার যে সম্পর্কগুলো আছে, সেই সম্পর্কের দাবি থেকেও কিন্তু তোমরা বিভিন্ন জিনিস চাও, তোমরা এগুলোকে কি করো, ভয় করো। ইন্নাল্লাহা মানে আত্মীয়তার সম্পর্ক, এটাকেও তোমরা কি করো, ভয় করো, মানে এটাকেও তোমরা নষ্ট করিও না। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা কানা আলাইকুম রাকিবা, তোমাদের উপরে নজর রাখছেন, নজরদারি করছেন। আল্লাহ তাআলা তোমাদের উপরে তোমাদের খেয়াল রাখছেন, তোমাদের কার্যক্রমগুলোকে খুব ভালোভাবে খেয়াল করছেন। রকিব। এরপরে আমাদের যদিও সময় শেষ হয়ে গিয়েছে। ওয়াআতুল ইয়াতামা, ওয়াআতু আতি থেকে আতু, আর তোমরা প্রধান শব্দ কি দাও, আমওয়ালাহুম তাদের সম্পদ। তার কারণে ইয়াতামা এটাও মাফউল, আমওয়ালা এটাও মাফউল। আর হুম মানে তাদের সম্পদ সমূহ দিয়ে দাও। ওয়ালা তাতাবাদ্দালু, এখানে আরেকটা বাক্য আবার শুরু হয়েছে এখানে ওয়াও দিয়ে। এবং তোমরা কি করো, ওয়ালা তাতাবাদ্দালু, দালাম দালুন